যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা জারি। ক্যাম্পাসের পরিস্থিতি ফেরাতে সোমবার প্রশাসনিক বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈঠকে যোগ দেয়নি তৃণমূল ছাত্র পরিষদ। ১ মার্চের ঘটনার পর এদিন প্রথম বিশ্ববিদ্যালয়ে এলে ওয়েবকুপার সদস্য ওম প্রকাশ মিশ্রকে ঘিরে বিক্ষোভ দেখায় এসএফআই। এবার যাদবপুর নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা মদন মিত্র। সূত্রের খবর, গন্ডগোলের দিন জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ধারা যুক্ত করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে পুলিশ। দলের অচলাবস্থা কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে যাদবপুর। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগী হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবারও স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর। এদিন জট কাটাতে প্রশাসনিক বৈঠক ডাকেন কর্তৃপক্ষ। তবে এদিনের বৈঠকে তৃণমূল ছাত্র পরিষদ না থাকলেও তাঁরা স্মারকলিপি জমা দিয়ে চলে যায়। ১ মার্চ ঘটনার পর ৯ দিন কেটে গেলেও এখনো স্বাভাবিক হয়নি যাদবপুর। ওই দিন বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সভা ঘিরে শুরু হয় অশান্তি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার অভিযোগ ওঠে। ঘটনার দিন শিক্ষামন্ত্রীর গাড়ি আটকাতে গিয়ে আহত হয় ইংরেজি বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। গন্ডগোল বাঁধে এসএফআই ওয়েবকুপার মধ্যে। অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ ওঠে। ঘটনার পর সোমবার প্রথম বিশ্ববিদ্যালয়ে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় এসএফআই। আমি পূর্ব ঘোষণা মতো বিশ্ববিদ্যালয় উপাচার্যকে জানানোর মধ্য দিয়ে আজকে 12টার সময় আমার বিভাগে এসেছি। প্রচুর রিসার্চ স্কলাররা মাস্টারমশাইরা আমার সঙ্গে দেখা করতে এসেছেন। অনেকে ঢুকতে পারেননি, আমার কাছে দেখা করতে পারেননি। তার কারণটা হচ্ছে কিছু ছাত্রীরা বিশেষ করে তাদের কিছু বক্তব্য তারা বলছিলেন। এই সমস্ত বক্তব্যের বিষয়গুলি ইতিমধ্যে হাইকোর্টে তারা জমা দিয়েছেন। হাইকোর্ট সেটাকে অ্যাডমিট করেছে। ক্যাম্পাসে পুলিশ ঢোকায় ফের উত্তাল হয় বিশ্ববিদ্যালয় চত্বর। প্রতিবাদে সরব হয় এসএফআই ও এআইডিএসও। পাল্টা সমালোচনায় সরব হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। আমরা দেখতে পেয়েছি যে গত 1 মার্চ উনি ছাত্রীদের উপরে আক্রমণ করেছেন। আমরা সুস্থভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যখন কথা বলতে গেছিলাম, এক ছাত্রীর গায়ের উপরে তিনি আক্রমণ করেছেন এবং ওনার ট্র্যাক রেকর্ড এতটাই খারাপ। ইতিপূর্বেও আমরা দেখেছি ওম প্রকাশ মিশ্র কিভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন তারা ছাত্রছাত্রীদের ডিমান্ড নিয়ে যায় তারা, আর 2020 সালেও তিনি একজন ছাত্রীর গায়ে হাত তুলেছিলেন। ওম প্রকাশ স্যার এই ডিপার্টমেন্টের সব থেকে পুরনো প্রফেসরদের মধ্যে একজন, ঠিক আছে? উনি ডিপার্টমেন্টে যে ক্লাস করাতে আসবেন না বা ডিপার্টমেন্টে ঢুকবেন না, এই বিষয়ে কি অথরিটি, ইউনিভার্সিটি অথরিটি বা কোর্ট কোনো রায় দিয়েছে? কোর্টে তো কেস চলছে ওনার নামে এফআইআর হয়েছে বা কোর্টের কথা মতো। তো কোর্টের রায় ছাড়া এই অর্গানাইজেশন যারা ওনাকে আটকাচ্ছে, সে এসএফআই হোক, আরএসএফ হোক, গাইসা হোক, যাই হোক, তারা কোন অথরিটিকে স্যারকে আটকাতে পারে? অধ্যাপক সংগঠন জুটার তরফে পুলিশকে ক্যাম্পাসের বাইরে চলে যাওয়ার আবেদন করা হলে পুলিশ বাইরে চলে যায়। আমরা বললাম যে আপনারা যদি কাইন্ডলি বেরিয়ে যান, আমরা শিক্ষকদের সাথেও কথা বলতে পারি, ছাত্রদের সাথেও কথা বলতে পারি। সেই জায়গা থেকে তারপর পুলিশের লোকেরা বেরিয়ে যায়, আমরা ওনার সাথে কথা বলি। উনি বারে বারে জানিয়েছেন উনি পুলিশ ডাকেননি। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বলে এখন পরিস্থিতি মোটামুটি শান্ত, ওনার সাথে কথা বলেছি। উনি একটু পরে হয়তো বেরোবেন। প্রথম কথা হচ্ছে ছাত্ররা ছাত্রদের কথা বলবে, আমরা শিক্ষকরা শিক্ষকদের কথা বলবো। আমরা অন্যদিকে যাদবপুর নিয়ে ফের বেসুরো তৃণমূল বিধায়ক মদন মিত্র। ওরা স্লোগান দিত ভুলতে পারি, বাবার নাম ভুলবো না গো ভিয়েতনাম, নিজের বাবার নাম ভুলে যাবে, ভিয়েতনাম ভুলবে না, এইসব কথাবার্তা। বাহুবল অপেক্ষা বাহুবল সর্বাংশে শ্রেষ্ঠ। অনেক সমস্যা যেখানে বাক্য বলে কাজ হয় না, সেখানে বাহুবল প্রয়োগই একমাত্র উৎকৃষ্ট পন্থা। 9 দিন কেটে যাওয়ার পর অচলাবস্থার মধ্যেই এদিন পরীক্ষায় বসেন বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা। সূত্রের খবর, গন্ডগোলের দিন জাতীয় পতাকার অবমাননা হয়। সেই ধারা যোগ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে পুলিশ। অন্যদিকে এদিন বিধানসভায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল যাদবপুর নিয়ে মুখ খোলেন। তারা এই শিক্ষাতে না হোক যে ভারত তেরে টুকরে হোঙ্গে, ভারত ধ্বংস হোক, মণিপুর আলাদা হোক, এই শিক্ষাতে যেন তারা শিক্ষিত না হয়, আমি এইটা চাই। যেভাবে জেএনইউকে ঠান্ডা করা হয়েছে সেভাবে যাদবপুরকেও ঠান্ডা করা হোক। অচলাবস্থার মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশের উপস্থিতি ঘিরে উত্তেজনা ছড়ায়। প্রশাসনিক বৈঠকের পরেও এখনো ক্যাম্পাসের জট কাটা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কি সমাধান সূত্র বেরোয় এখন সেটাই দেখার। কলকাতা টিভি।